আসুন 1 মিনিটের জন্য আপনার মনটা ভালো করে দেই। ধরুন একজন ডাক্তার আপনাকে রিপোর্ট দিয়ে বলল আপনি আর 30 মিনিট বাঁচবেন, আপনি ক্যান্সারে আক্রান্ত এবং ঠিক শেষ পর্যায়ে। এটা শুধু আপনিই জানেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ এটা জানে না। এখন আপনি এই রিপোর্টটা পাওয়ার পরে বাসায় গেলেন। প্রতিদিনের মতোই আপনার বাবা আজকেও আপনাকে বকাঝকা শুরু করলো, তোকে দিয়ে কিছু হবে না, সারাদিন কোথায় কোথায় থাকিস, কি করিস, ইত্যাদি ইত্যাদি। মধ্যবিত্ত বাবারা যেমন হয় আর কি। প্রতিদিনের মতো কি আজকেও তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার গালিগুলো শেষবারের মতো শুনবেন? হঠাৎ করে আপনার মা এসে বলল নে ভাত খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আমার মায়ের হাতের শেষ খাওয়া, এখন আমি তো আর বাঁচবো না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটাই বুঝি আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খাবার, যদিও সেটা ডাল ভাত হোক না কেন। এখন আপনি বাহিরে বের হলেন, হঠাৎ করে আপনার পুরনো বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না, সবসময় তার সাথে কথার কাটাকাটি হয়। এখন আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনিও শুরু করে দিবেন? না, আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন, দেখছেন আর ভাবছেন এই বুঝি আপনার শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস গাছ। এদিকে আপনার এলাকার যে 2-3টা কুকুর আছে সেগুলোকে আপনি প্রাণ ভরে দেখলেন, হয়তো এটাই শেষ দেখা। তারপরে দোকান থেকে কিছু কিনে কুকুরগুলোকে খাওয়ালেন। এলাকার যে মুরব্বীগুলোকে দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের দিকেই এগিয়ে গেলেন। বললেন আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া বা আশীর্বাদ করবেন, কখনো ভুল করলে ক্ষমা করে দিবেন। আপনার চোখ শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আপনার মনে হলো মন্দিরে যাওয়া উচিত। আপনি দৌড়ে গেলেন ভগবানের কাছে। আজ আর কোনো দুনিয়ার জন্য চাওয়া না, শুধুমাত্র ক্ষমা ভিক্ষা চাইলেন। আপনি যা দেখছেন সবই ভালো লাগছে, সবকিছুই অসাধারণ। শিশির কত সুন্দর, দুপুর কত সুন্দর, রাত সুন্দর, জগৎ সুন্দর, বাতাস সুন্দর, মানুষ সুন্দর, কুকুরগুলো সুন্দর, সব সুন্দর, কিন্তু আমি থাকবো না। দেখছেন সবকিছু আপনার ভালো লাগছিল এতক্ষণ, এই কারণে আপনার মধ্যে কোনো ইগো বা হিংসা ছিল না। হিংসা বিবাদ না থাকা মানুষগুলো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। আর আমরা মানুষ কখনো মৃত্যুর কথা ভাবতেও চাই না। আমি খুবই গরিব পরিবারের একটা ছেলে, মধ্যবিত্ত বললেও কম হবে। মধ্যবিত্তর নিচে যদি কিছু থাকে তাহলে ওইটাই। আমার ভিডিও শুট করার জন্য তেমন কোনো ক্যামেরা নাই, আর ভয়েস রেকর্ডার জন্য তেমন কোনো মাইক্রোফোন নাই। এই সামান্য একটা ফোন আছে, এই ফোন দিয়ে আমি ভিডিও শুট করি আর ভয়েস দেই। তো আজকের গল্পটা এটুকুই ছিল। আর এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, সবাই একটা কথাই সবসময় বলে থাকে যে আজ আছি কাল নাও তো থাকতে পারি। তো যদি আমি বাইসে থাকি তাহলে অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।